যে মানুষ আসলেই মানুষের জন্য, কিন্তু যে অমানুষ সে মানুষের জন্য হবে না, সে মানুষের জন্য ক্ষতিকারক হবে। আর মানুষ যে সে মানুষকে মানুষ হিসাবেই গণ্য করে। আমাদের দেশটি খুবই ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু বিপুল সংখ্যক মানুষ আমরা এই দেশে বসবাস করি। পৃথিবীর আর এমন একটি দেশ নাই যেখানে এত ছোট জায়গায় এত বেশি মানুষ বসবাস করে। দুনিয়ার সবচেয়ে থিকলি পপুলেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঘনবসতির দেশ। এখানে কার্যত আমরা 4টি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি। মুসলমানরা আছেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, খ্রিস্টান ধর্মের লোকেরা আছেন, বৌদ্ধ ধর্মের লোকেরা আছেন। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত একই বেঞ্চে পাশাপাশি বসে লেখাপড়া করি। বাজারে যখন যাই বাজার করার জন্য সওদা কিনতে, তখন দেখি না কোনটা মুসলমানের দোকান আর কোনটা হিন্দুর দোকান। আমার প্রয়োজন অনুযায়ী যেখানে আমি উত্তম ব্যবস্থা পাবো আমি ওখানেই যাই। আমি যখন হাল চাষ করতে যাই তখন পাশের জমি কোন ভদ্রলোকের এটা আমার দেখার বিষয় না, বরঞ্চ আমার গরুর পাটা যাতে ওই জমিনে না যায় সেটা আমার সতর্কতার বিষয়। আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরকে আমরা দাওয়াত, নিমন্ত্রণ, আহ্বান জানাই এবং অনেকেই আমরা সাড়া দিই। বাংলাদেশটা এরকমই একটি সাজানো ফুলের বাগান। তো এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। তবে এক মায়ের 5 সন্তান হলেও 5 জনের চিন্তা এবং চরিত্র এক ধরনের হয় না, ক্যাপাসিটিও এক ধরনের থাকে না, মানুষের তারতম্য থাকে। সবচেয়ে নিষ্কর্মা যে সেই দেখবেন পরিবারে ফুসফাস করে বেশি, আর তার প্রতি মা সবচেয়ে দুর্বল। যদি তাকে জিজ্ঞেস করেন যে ডিস্টার্বিং এলিমেন্টস এর ব্যাপারে আপনি এত দুর্বল কেন, বলে যে ওর তো কিছু করার সামর্থ্য নাই, মা হিসাবে আমি তো তাকে ফেলে দিতে পারি না। বাকিরা তো বুঝে আমার সামর্থ্যবান ছেলে। প্রত্যেক সমাজে এরকম কিছু বিচিত্র ধরনের প্রাণী মানুষ থাকে। এটি শুধু বাংলাদেশ না, আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই একই চিত্র, দুনিয়ার দিকে তাকাই একই চিত্র। হয়তো আপনারা মিডিয়ায় দেখেছেন, গতকাল আমি ঢাকায় খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় চার্চে তাদের সাথে মিলিত হয়েছে। তারা এই ধরনের কিছু কষ্টের কথা তুলে ধরেছিলেন এবং এক পর্যায়ে বলে ফেললেন যে এগুলা যখন হয় তখন আপনাদের দিকে যায়, তাহলে আমাদের দিকে যায় কেন? আমরা কি এগুলা করি বলে আপনি বিশ্বাস করেন না? আপনি বিশ্বাস না করলে আমাদের দিকে যায় কেন? বলে যে তারপরেও যায়। আমি আচ্ছা বলেন তো, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 180 জন মানুষকে খুন করেছিল একজন খ্রিস্টান ভদ্রলোক। তাই বলে কি আমরা বলবো যে সমস্ত খ্রিস্টানরা খুনি? না, তা তো বলেছে। দোষ যে করেছে তাকেই আইনের আওতায় এনে তার প্রাপ্য শাস্তি সংযোগ দেওয়া হচ্ছে সমাজের দায়িত্ব। এটা যখন দেওয়া হয় তখন কিন্তু অপরাধের রাস্তা বন্ধ হয়েছে। সেদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি মুসলমানদেরকে আক্রান্ত এবং মজলুম দেখেছিলেন। এই জন্য তিনি মুসলমানদের পোশাক পরে তাদের ওখানে গিয়ে বলেছেন, আমি মুসলমান, এখন কেউ পারলে আমার মারুক। আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই সিম্পেথি, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব, তার এই মানবিকতা তিনি যেভাবে দেখিয়েছেন, তিনি সমস্ত দুনিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ সকলের অন্তর তিনি জয় করে নিয়েছেন। আমারও শ্রদ্ধা তার প্রতি এসেছে, কারণ তার কাজটা তাকে শ্রদ্ধা করার মতোই। তো যে খুনি সেও খ্রিস্টান, আর যিনি প্রশান্তি যোগালেন তিনিও খ্রিস্টান। ধর্মটা কিন্তু এখানে দায়ী নয়, ব্যক্তিটা দায়ী। আমাদের দেশে
স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি। আমি একজন শিশু, আমি বুদ্ধানন, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নেই, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশের যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণ। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারে, আমি জানি না, এটা আমি হিসাব করতে পারি। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম। এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে, তখন আমার বিষয়টা বিবেচনায় নেই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি, তাহলে আমার আর কিছু করার নেই। কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নেই। আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করুন। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা করো। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকারের আহ্বানে এই দেশে এটা ইনকোয়ারি হোক। সরকার আমাদের কথায় সাড়া দেয়। আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই, এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকে তাইলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হবে, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না, অপরাধের বিচারের শাস্তি পেতে হয়। উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে শাস্তি হবে না। আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি, তাহলে তার শাস্তি হবে না, তিনি খালাস পাবেন। মঈন ফখর সাহেবের আফ্রিকার সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট দিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়, বোমা ফুটানো হয় অভিযোগ। আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছি, একসাথে আমরা বসবাস করি। এখানে দরকার নাই কারণ মুখের দিকে তাকায় হয়তো সংকোচ বোধ করবেন। আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেবল। আমার মোবাইলে কোনো ফিল্টার নাই, শুধু মানুষটাকে চিনলেই আমার হলো ফোন ধরি। অচেনা মানুষের ফোন ধরা নিরাপদ নয়, তাই ধরে না। একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে,
আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাল্লাহ, আমি যদি জীবিত থাকি। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে একটা কথা বলে একটা ঝামেলা ফেলে দিয়েছেন আমাদের। তিনি বলেছিলেন এই দেশে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়েই থাকতে হবে। সাথে সাথে পাহাড়ের জনগণ তারা খুবই ফেটে পড়ল এবং তারা বলল, নো, উই আর নট বেঙ্গলি। আমাদের অন্য লিঙ্গুইস্টিক আইডেন্টিটি আছে, আমরা আমাদের লিঙ্গুইস্টিক ভাষাগত পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই। এর আগে কিন্তু পাহাড় শান্ত ছিল, এই যে অশান্ত হলো, সেই অশান্তি আমাদের কপাল থেকে আর গেল না, এখন অশান্তি লেগে আছে। এখন শুধু পাহাড়ি আর সমতলের লোকদের জীবন পরস্পরের সংঘাতে যায় না, এখন পাহাড়ি লোকদের নিজেদের মাঝে ইনফাইটে বিভিন্ন সাব গ্রুপের মাঝে অনেকগুলা মূল্যবান জীবন চলে। তখন থেকে যে অস্ত্র হাতে এসে গেল, সেই অস্ত্রটা আর নামানো গেল না। ছোট্ট একটা দেশ, আমরা কি পারতাম না একটা ভালোবাসার বিছানা পেতে দিতে? এই বিছানায় সবাই বসব। ধর্ম তো কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটা মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কে কোন ধর্ম অনুসরণ করে। যারা চাপাচাপি করে তারা ধর্মের সেন্টিমেন্ট বুঝে না, এটা যে ধর্মের লোকই হোক। এটা বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন ধর্মের পক্ষ থেকে, সবগুলাকে আমরা নিন্দা করি। চাপাচাপির কোনো জায়গা নেই। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখবো, যেখানে প্রথম বোধহয় যিনি বক্তব্য রেখেছেন তিনি সেই কথাটা বলেছিলেন যে আমরা আত্রাফ নয় আশরাফ হিসাবে সবাইকে দেখবো, সভ্য ভদ্র শ্রেষ্ঠ হিসাবে দেখবো, নিকৃষ্ট হিসাবে কাউকে দেখবো।